পাঙ্গাস মাছ সবাই তো রান্না করে, কিন্তু আমরা এভাবে ঘষে পরিষ্কার না করে রান্না করি না, সাদা করে ফেলি। দুধ সাদা করে রান্না করি। দেখেন লেজটা দেখেন কত ফর্সা। সবগুলো পিসি সুন্দর করে ঘষে নিয়েছি সাদা করে। এতে এখন লবণ আর লেবুর রস মাখাই, এটা ফালাই দিয়ে আমরা এটা রসটা চিপে দিতে হবে। মাখিয়ে ধুয়ে নিতে হবে। অলরেডি সাদা হয়ে গেছে। তাহলে আর গন্ধটা থাকবে না। এটা ধুয়ে নিব, ধুয়ে নিয়ে রান্না করব, তাহলে আর গন্ধ থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু মাছ রান্না করব। পাঙ্গাস মাছ নিয়ে যত সব প্রশ্ন সবার। তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিতে হবে। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আস্তে আস্তে মশলা দিব। জাল কমানো আছে, মশলাটা ভালো করে কষাবো। রসুন, আদা, রসুন, সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে বাটা, একটু কষিয়ে নিই। পানি দিয়ে দিই, একটু কষাবো। এখন দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিব 1 চা চামচ ভরে ভরে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিব 3-4টা কাঁচামরিচ। এখন দিব মশলা কষানোর জন্য একটু পানি। ঢেকে মশলাটা কষাবো। মশলা কষিয়ে উপরে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়ার 3টা গোড়া। এই গোড়ায় কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভারফুল হয়। ধনিয়া পাতার গোড়াটা আমরা ফেলে দিই, কিন্তু এটা কাজে লাগাবো। এটা দিব, পরে রান্না হলে উঠিয়ে ফেলবো। দিয়ে দিলাম। আগে থেকে পরিষ্কার করা মাছ, দেখেন এখন সাদা, দুধ সাদা করে ধোয়া। সুন্দর করে ঘষে ধুইতে হবে, তাহলে কিছু গন্ধ কমে যাবে। আবার লেবু লবণ দিয়ে মাখিয়ে ধুয়েছি, কোনো বাজে গন্ধ থাকবে না। মাছ দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে উল্টে পাল্টে কষাইয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে।
একটু ঢেকে দেই। দেখি কি অবস্থা। মাছটা কষানো হচ্ছে। আমি তো লবণ এখনো দিইনি। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম। এখন একটু উল্টে দিতে হবে। লবণ দেওয়ার পর মাছ থেকে পানি বের হবে একটু। পরে আর মাছ বেশি নাড়া যাবে না, এখন একটু উল্টে দিতে হবে ভালো করে। একটু 5 মিনিট ঢেকে রাখি। দেখি কি অবস্থা। 5 মিনিট পর একটা পানি উঠেছে, দেখেন। লবণ দিলে মাছ থেকে পানি ওঠে, যে কোনো জায়গায় সবজি থেকে পানি ওঠে লবণ দিলে। লবণ থেকে বেশ খানিকটা পানি উঠেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। একটু কম ছিল তো, 1 কাপ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। দেখি কি অবস্থা। তরকারিতে বলক চলে আসছে। জালটা একটু কম হবে, এত বেশি জাল থাকবে না, এখন এরকম থাকবে মাঝারি জালে। এখন আর নাড়া যাবে না, এটা এভাবে ধরে এভাবে করে নাড়তে হবে। এখন এই স্টেজে এসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। হোক, আবার ঢেকে দিলাম। দেখে কি অবস্থা। এটা তো গরম হয় না, মাটির তো গরম হয় না। এভাবে আবার একটু নেড়ে দিলাম। এখন 2টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা, হাত দিয়ে ভাবে। ঢেকে 5 মিনিট চুলা একদম কমিয়ে দিব। চুলা কমিয়ে ঢেকে 5 মিনিট রাখবো চুলার উপরে। রান্না হয়ে যাবে, তাতে রান্না শেষ হয়ে যাবে ততক্ষণে। আমার রান্না হয়ে গেছে, দেখেন। চুলা অফ করে 5 মিনিট পরে তরকারিটা বাড়বো। উপরে তেল ভেসে উঠবে, একটা স্তর পড়বে, তারপরে বাড়বো। চুলা অফ করে দিলাম, ঢেকে রাখবো আরও 5 মিনিট, তারপরে তরকারিটা বের করবো। দেখি এখন আমাদের রান্নার ফাইনাল লুক দেখেন। চুলা কিন্তু অনেক আগে অফ, এখনও রান্নার কুকিং প্রসেস চলতেছে। মাটির পাতিল অনেকক্ষণ তাপ ধরে রাখতে পারে। বিসমিল্লাহ। এই যে আমার ধনিয়া পাতা দিয়ে উঠাই ফেললাম। দেখছেন, মানুষের মাছ রান্না করে কালো থাকে কি থাকে, কত কি থাকে, কোনো কিছু নেই। কালো হলে তো আমার বাসায় আমার শাশুড়ি খাবেই না এই মাছ। তৈরি হয়ে গেল আমার
পাঙ্গাস মাছের কষানি, কোনো গন্ধ টন্ধ কিছু নেই, সব টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি এই ভিডিওতে। একবার এভাবে করে খান, দেখেন অনেক ভালো লাগবে। আমাদের উত্তরবঙ্গে এভাবে কষানি মাছ কষানি বলে, কোনো টমেটোও দেয় না মাছ কষানিতে। ঝোল একটু কম বেশি হতে পারে, বা এরকমই ঝোলে রাখে, এরকম করে রাখে, কোনো সবজি টবজি কিছু দেয় না, টমেটোও দেয় না, মাছ কষানি করে। এটাকে মাছ কষানি বা মাছ তেলানি বা মাছের সুরো যে কোনো কিছুই বলতে পারে। উত্তরবঙ্গের ট্রেডিশনাল রান্না মাছের তেলানি রেডি, গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। সবাই ভালো থাকবেন, রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।